নমস্কার, আমি ডায়েটিশিয়ান চন্দ্রিমা দে। আজ আমি কথা বলবো এমন একটি সমস্যা নিয়ে যেটা অনেকে গোপনে সহ্য করেন। কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য। হয়তো অনেকেই আছেন যারা এই সমস্যায় দীর্ঘদিন ধরে সাফার করছেন। ফলস্বরূপ কি হচ্ছে, আপনাদের স্কিনের ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যাচ্ছে, আপনার হেয়ার ফল হতে পারে, বা আপনার পেট ফুলে থাকা, গ্যাস্ট্রিকের একটা প্রবলেম হয়তো লেগেই রয়েছে। আমি ডায়েটিশিয়ান চন্দ্রিমা। আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে লাইফস্টাইল মডিফিকেশন এবং সঠিক খাদ্যাভ্যাস প্রয়োগ করে আপনারা কিন্তু আপনাদের কনস্টিপেশনকে একদম কিওর করতে পারেন। এবার আসি, কনস্টিপেশন আসলে কি। সাধারণত একটি মানুষের মলত্যাগের প্রক্রিয়া প্রতিদিন হয়, বা দুদিনে একদিন তো হয়ই। এই জায়গায় একটা কথা, যে অনেকের ক্ষেত্রে দেখা যায় এই মলত্যাগের প্রক্রিয়াটা 3 দিন 4 দিন পর পর একবার হচ্ছে, এবং অসহ্য যন্ত্রণা, কিছুতেই নর্মালভাবে ফ্লো হচ্ছে না, নর্মালভাবে মলত্যাগ হচ্ছে না, খুব প্রেশারাইজ করতে হচ্ছে। এটাকেই কিন্তু বলা হয় কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশন। এবার আসা যাক লক্ষণ সমূহ। লক্ষণ কি? সপ্তাহে 3 দিনের কম সংখ্যক দিন মলত্যাগ, এবং মলত্যাগ করতে গিয়ে প্রচুর পরিমাণে প্রেসার প্রয়োগ করা। পেটটা যেন সবসময় মনে হচ্ছে গ্যাসের দ্বারা ফুলে রয়েছে, একটা অস্বস্তি ভাব নিজের ভেতর সৃষ্টি হওয়া। স্কিন কিন্তু রুক্ষ হয়ে যাওয়া এবং প্রচুর পরিমাণে হেয়ার ড্যামেজ হওয়া। কখনো কখনো মনে হচ্ছে যে পটি ঠিকঠাক ক্লিয়ার হয়নি। সবসময় একটা অরুচি, খেতে ইচ্ছে না করা, একটা শরীরের ভেতর অস্বস্তি বোধ প্রকাশ, এগুলোই কিন্তু কনস্টিপেশনের লক্ষণের ভেতর পড়ে। দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় ধাপ যেটা বলবো, কনস্টিপেশন এবং খাদ্যাভ্যাস কিভাবে একে অপরের সাথে যুক্ত, সেটা নিয়ে আমার আলোচনা। অনিয়মিত খাদ্যাভ্যাসই কিন্তু এই রোগের মূল কারণ। আমার প্র্যাকটিসিং লাইফে আমি দেখেছি 80% রোগী সঠিক খাদ্য খাবার মেনে কিন্তু এই কনস্টিপেশনকে একদম নির্মূল করে ফেলেছে। তার মধ্যে দুটো উল্লেখযোগ্য কারণ হচ্ছে, ফার্স্ট কারণ যেটা আমি বলবো, অতিরিক্ত মাত্রায় জল পান না করা। ডেইলি আপনাদের নিয়মিত 8 থেকে 10 গ্লাস ওয়াটার ইনটেক করতেই হবে। যদি জল ওইভাবে খেতে না পারেন, আপনারা ডিটক্স ওয়াটারকে প্রাধান্য দিন খাদ্য তালিকায়। সারা দিনের লাইফ শিডিউলে জলটা কিন্তু পুরোপুরি প্রাধান্য দিতে হবে, যদি আপনি মনে মনে ভাবেন যে আমার জানি কনস্টিপেশন না হয় তবেই। দ্বিতীয় পয়েন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফাইবার যুক্ত খাবার অর্থাৎ আঁশযুক্ত খাবার। সেটা কি হতে পারে? সমস্ত রকম লাল আটার রুটি বলুন, ওটস বলুন, ওটসে সলিউবল ফাইবার রয়েছে, বা আপনার সমস্ত রকম শাক সবজি স্যালাডে প্রচুর পরিমাণে ফাইবার পাবেন, যেটা আমাদের অন্ত্রের স্বাস্থ্য কিন্তু হেলদি রাখতে সাহায্য করে। কোন কোন খাবারগুলো মলকে অনেক বেশি শক্ত করে তোলে? সেগুলো হচ্ছে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, তেলে ভাজা, চপ, সিঙ্গারা, বাইরের কেমিক্যাল যুক্ত খাবার, অতিরিক্ত মাত্রায় চা, কফি অথবা রিফাইন্ড ফুড, এগুলো কিন্তু মলকে অনেক বেশি শক্ত করে তোলে। যারা মনে করছেন কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এই খাদ্য খাবারগুলো এড়িয়ে চলবেন। অনেকে আছেন কি, টাইম মতো ব্রেকফাস্ট না করে সেটা কিন্তু দেখা যাচ্ছে মিড মর্নিং টাইমে গিয়ে করছেন। সেটাও কিন্তু কনস্টিপেশনের একটা মোক্ষম কারণ। ব্রেকফাস্ট এবং ডিনার এবং লাঞ্চ, এই 3টে মিল সঠিক সময় আপনাদের করতেই হবে। এবার আসবো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাইফস্টাইল এবং মানসিক কারণ। সত্যি কথা বলতে কি, শুধু খাবারই নয়, আমাদের লাইফস্টাইলটাও কিন্তু গুরুত্বপূর্ণ আপনার কনস্টিপেশনকে দ্রুততার সাথে ঠিক করার জন্য। সেই জন্য বলবো, যারা ধরুন বসে কাজ করেন কন্টিনিউয়াসলি, ওইভাবে ঘন্টার পর ঘন্টা সেডেন্টারি ওয়ার্ক স্টাইল হলে চলবে না। একটু নিজেকে মুভ করুন, মুভমেন্টটা বাড়াতে হবে। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো, আপনারা রেগুলার চেষ্টা করুন কিছু না কিছু ওয়ার্ক অ্যাক্টিভিটিকে আপনাদের লাইফস্টাইলে প্রাধান্য দিতে, যাদের কনস্টিপেশন রয়েছে এবং যাদের নেই। এটা আমাদের জীবনের পার্ট বানিয়ে নেওয়া দরকার ওয়ার্ক অ্যাক্টিভিটিকে। 3 নম্বর পয়েন্ট, মানসিক স্ট্রেস এবং অবসাদ, এটাও কিন্তু কনস্টিপেশন হওয়ার একদম অন্যতম কারণ। আসল ব্যাপারটা কি জানেন তো, এগুলো সবই আমাদের অন্ত্রের কার্যকারিতা নষ্ট করে দেয়। তাই আমি সবসময় সকলকে অ্যাডভাইস করি যে শুধুমাত্র খাদ্য খাবারই নয়, আপনার লাইফস্টাইলেও কিন্তু পরিবর্তন আনা দরকার বিশেষ কিছু রোগগুলোকে প্রতিরোধ করার জন্য। 4 নম্বর পয়েন্ট,
সেটা তো আমি বলবোই। একজন ডায়েটিশিয়ান হিসেবে আমার পরামর্শ আপনাদের জন্য, ফাইবার সমৃদ্ধ খাদ্য খাবারকে অবশ্যই খাদ্য তালিকায় গুরুত্ব দিন। যেরকম কি পেঁপে, কলা, জাম, জামরুল, নাশপাতি, পালং শাক বা অতিরিক্ত আঁশযুক্ত যেরকম ওটস রাখতে পারেন, ইসবগুলের ভুসি রাখতে পারেন। এছাড়াও খাদ্য তালিকায় আপনারা দই রাখতে পারেন, ছোলা রাখতে পারেন, বিভিন্ন রকম স্প্রাউটস রাখতে পারেন, সমস্ত রকম শাক অর্থাৎ লিফি ভেজিটেবলসকে প্রাধান্য দিতে পারেন। তাহলেই কিন্তু আপনার ফাইবার ফুলফিলনেস আসবে, শরীরের ভেতর ফাইবারের পরিপূর্ণতা আসবে। খুব স্বাভাবিকভাবে আপনার কিন্তু পটি নরম হবে এবং কনস্টিপেশন থেকে আপনারা সহজেই কিন্তু নিজেকে ফ্রি করতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক দিন চেষ্টা করুন অন্তত পক্ষে সকালে উঠে 1 গ্লাস উষ্ণ গরম জল খেতে, তাহলেও কিন্তু সহজে কনস্টিপেশনকে রিলিফ করা যায়। চেষ্টা করুন দিনে অন্তত 30 মিনিট হাঁটতে, অর্থাৎ 30 মিনিট নিজের শরীরকে অ্যাক্টিভ রাখতে চেষ্টা করুন, তাতেও কিন্তু কনস্টিপেশন থেকে আপনারা সহজে নিজেকে মুক্ত করতে পারবেন। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, প্রতিদিন এক টাইমে টয়লেটে যাওয়ার অভ্যেস করুন। আজকে এক টাইম, আরেকটা সময় আরেক টাইম, সেরকম কখনোই করবেন না। চেষ্টা করুন একদম নির্দিষ্ট একটি টাইম, যেই টাইমে আপনি টয়লেটে যাবেন সেটা আপনি নিজের থেকে ঠিক করে নিন। 3 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে আপনারা ফ্ল্যাক্স সিডস, ইসবগুলের ভুসি, চিয়া সিডস, এগুলোকে কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই গুরুত্ব দিতে পারেন। এগুলো এক প্রকার ল্যাক্সেটিভের কাজ করবে, আপনাদের পটি কিন্তু সহজেই নরম করবে এবং স্মুথলি আপনার পটিটা কিন্তু হবে। এছাড়াও ত্রিফলার জল খেতে পারেন, ইসবগুল খেতে পারেন, বা আপনারা এই টাইমে চাইলে দই বা দইয়ের যে কোনো রকমের স্মুদিকে কিন্তু প্রাধান্য দিতে পারেন। সবথেকে জরুরি কথা হচ্ছে নিয়মিত চেষ্টা করুন কনসিস্টেন্সির সাথে ডায়েটটাকে মেনটেন করতে। আসল ব্যাপারটা কি জানেন, কনস্টিপেশন কোনো রোগ নয়, এটা রোগ হওয়ার পূর্বের সংকেত। সুতরাং যাতে আপনি কোনো রকম রোগে আক্রান্ত না হন, তাই বলবো সবার আগে গোড়ার গন্ডগোলটা ঠিক করে ফেলুন। অর্থাৎ কনস্টিপেশন থাকলে কিন্তু আপনাদের শরীরের ভেতরের ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যায়। তাই বলবো চেষ্টা করুন পর্যাপ্ত মাত্রায় জল পান করার, একটা একদম সহজ ব্যালেন্স ডায়েট ফলো করার চেষ্টা করুন, রেগুলার লাইফস্টাইল চেঞ্জ করুন, একটু ওয়ার্ক অ্যাক্টিভিটি করুন। আমার ভিডিওতে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আপনারও কি কনস্টিপেশনের সমস্যা হচ্ছে। যদি হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার যে কোনো সিমটম দেখে আমি বলে দেবো আপনার জন্য স্পেশালি কোন ল্যাক্সেটিভটা নেওয়া আপনার জন্য অতি আবশ্যক এবং গুরুত্বপূর্ণ। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর যদি মনে হয় এরকম ইনফরমেশন ভিডিও আপনি রোজ রোজ পেতে চান, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন ইউ অ্যান্ড ইয়োরস নিউট্রিশনিস্ট চ্যানেলটিকে। নমস্কার।